আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বর্ণনার 6 নম্বর হাদিস আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল প্রশস্ত মুখ বিশিষ্ট ছিলেন তিনি, এবং ডাগর চক্ষু বিশিষ্ট এবং সরু অর্থাৎ চিকন গোড়ালি বিশিষ্ট ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা অতি সুন্দর, সর্বাধিক সুন্দরের লক্ষণ। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস 6216, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল প্রশস্ত, চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল, পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল, গোড়ালি অর্থাৎ গোড়ালিটা কিছু চিকন, সরু, স্বল্প মাংসল ছিল। আর কি ছিল, তিনি বড় মুখগহ্বর বিশিষ্ট ছিলেন এবং ডাগর চক্ষু বিশিষ্ট ছিলেন এবং সরু গোড়ালি বিশিষ্ট ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সৌন্দর্যের প্রতীক, অতি সৌন্দর্য, সবচেয়ে সৌন্দর্যের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক এবং তিনি সবচেয়ে সুন্দর ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আমরা জানছি, এতে আমাদের ভালোবাসা বাড়বে। এই ভালোবাসার মাধ্যমে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা আমরা বাস্তবায়ন করব আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। এগুলোর প্রচার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।